এত রাতে মায়ের ফোন? কি হয়েছে মা? কাঁদছো কেন? তোর বাবা বাবা, কি হয়েছে বাবার মা? আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে সুমন। শেষবারের মতো বাবাকে দেখেছিলাম আজ থেকে প্রায় 8 মাস আগে। বলেছিলাম বাবা, কাজ শেষ হলে আমি বাড়ি ফিরে আসবো। কিন্তু কাজ আর শেষ হলো না, উল্টে আমার বাবাই শেষ হয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকলে আবার তো সেই সব সত্যি হয়ে যাবে। মা, ও মা, বাবার এই চশমার তাকে পড়ে রয়েছে কেন? ওটা লাগবে না রে, চশমাটা প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই ওইভাবে পড়ে আছে। জানিস খোকা, তোর বাবা বলতো এই চশমা ছাড়া সুমনের মুখটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে। শেষ দিনেও তোর বাবা এই চশমা পরেই তোর ছবির দিকে তাকিয়েছিল। সুমন, এই চিঠিটা শুধু তোর জন্য। সুমন, তুই যখন এই চিঠি পড়বি তখন হয়তো আর আমি তোদের মধ্যে থাকবো না, কিন্তু সুমন, চিন্তা করিস না, আমি সবসময় তোদের মধ্যেই বেঁচে থাকব। জানিস সুমন, তুই যখন প্রথম বাবা বলেছিলি সেই রাতে আমি তোর মাকে বলেছিলাম, জানো, এই একটা শব্দ শোনার জন্য আমি এতদিন থেকে অপেক্ষায় ছিলাম। আজ আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি। মনে আছে সুমন, তুই যখন ছোট্ট ছিলি আমার সাথে বাজার যেতে চাইতিস, আমি তখন তোকে রাগ দেখিয়ে বলতাম, বাবা বাবা আমি তোমার সাথে বাজার যাব। চুপচাপ পড়তে বস, নাহলে মেরে ঘরের ভেতর বন্ধ করে রেখে দেবো। জানিস সুমন, সেদিন আমারও ইচ্ছা করতো তোকে বাজারে নিয়ে যেতে, কিন্তু আমি এমন এক হতভাগ্য বাবা ছিলাম, তোর গায়ে একটা ভালো পোশাক দেওয়ারও ক্ষমতা ছিল না, তাই লজ্জা করতো, এই জন্য তোকে ওইভাবে বকা দিতাম। আর আমি তোকে বকা দেবার পর মনে হতো এভাবে ছেলেটাকে না বললেই পারতাম। মনে আছে সুমন, যেদিন তুই ক্লাস 5-এ প্রথম হয়েছিলি সেদিন আমি তোর জন্য মিষ্টি এনেছিলাম। ওই দিন তোর সেই কি আনন্দ, কিন্তু তুই আমাকে বলেছিলি, সুমন, সুমন, কি মজা বাবা, মিষ্টি এনেছে মিষ্টি এনেছে। হ্যাঁ রে সুমন, তোর জন্য কয়েকটা মিষ্টি আছে। বাবা এত কম মিষ্টি কেন? সেদিন আমি চুপচাপ ছিলাম কেন জানিস? আমার পকেটে যে আর টাকা ছিল না রে সুমন। যদি আমি সেদিন বলতাম তাহলে হয়তো তুই খুব কষ্ট পেতিস সুমন। মনে আছে সুমন সেই রাতের কথা, যখন তুই বড় হয়ে
চাকরির জয়েন্ট লেটার নিয়ে খুব আনন্দ করে বাড়ির ভিতর ঢুকলি আর বললি, বাবা আজ আমি খুব খুশি, আমি আমার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি বাবা। এই দেখো বাবা। এবার তাহলে তো তোর মা আর আমি একা হয়ে যাব। তুই তো চাকরি পেয়ে কলকাতায় চলে যাবি আমাদেরকে একা করে। সত্যি বলতে কি জানিস সুমন, সেদিন তোর মা আর আমি খুবই গর্বিত ছিলাম, কিন্তু তুই বুঝতে পারিস না। বাবা তারপর তুই যখন চাকরি পেয়ে কলকাতায় চলে গেলি, প্রথম কয়েক মাস তো আমি রাতে ঘুমাতেই পারতাম না। তোর মা আমাকে বলতো, কেন এত চিন্তা করছো? আমাদের ছেলে তো চাকরির জন্য কলকাতায় আছে। তখন আমি মনে মনে ভাবতাম, ঠিকই তো, ছেলে বড় হয়েছে, সে তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেই। জানিস সুমন, অনেক কষ্ট করে নিজেকে সান্ত্বনা দিতাম। তুই মাঝে মাঝে ফোন করতিস, কিন্তু আমি তোর সাথে কথা বলতে পারতাম না। কারণ কি জানিস? যদি তোর সাথে কথা বলতে গিয়ে কেঁদে ফেলি, আর তুই তখন তোর মাকে বলতিস, বাবা কি আমাকে ভালোবাসে না? সত্যি বাবা, আমি তো এটাই ভাবতাম, বাবা হয়তো কোনোদিন আমাকে ভালোবাসেনি। কিন্তু বাবা, আজ তুমি আমাকে ভুল প্রমাণিত করে দিলে। চিঠি পড়ে আমি সব বুঝে গেছি, বাবারা এরকমই হয়, শুধু আমরা সন্তানরা সেটা বুঝতে পারি না। জানি আমি কখনো বলিনি, বাবারা কখনো বলে না, কিন্তু ভোর 5টায় উঠে কাজে যাওয়া, নিজে না খেয়ে তোর কলেজের ফি দেওয়া, তোর কিছু হলে সারা রাত জেগে থাকা, এগুলোই ছিল আমার ভালোবাসা, শুধু ভাষাটা ছিল আলাদা। সুমন, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমি চলে গেলে তোর মা বড্ড একা হয়ে যাবে। তোর মাকে দেখিস, তোর মা যে একা থাকতে পারে না। আর হ্যাঁ, যা আমি বলতে পারিনি সেটা তুই তোর ছেলে মেয়েকে বলিস, বলিস আমি তোদের ভীষণ ভালোবাসি। এই একটা কথা অনেক কষ্ট সারিয়ে দেয় রে সুমন। ইতি, তোর হারিয়ে যাওয়া বাবা। মা, ও মা। কি রে বাবা? মা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি মা। আর বাবাকেও ভালোবাসতাম, কিন্তু বাবাকে বুঝতে পারিনি।